পিএসএল খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। এনওসি নিয়ে সন্দেহ ছিল, তবে সব ধোঁয়াশা উড়িয়ে তাদের গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশনস। 11 এপ্রিল শুরু হচ্ছে পিএসএল এর এবারের আসর। তার মাঝেই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। তাই পিএসএল এর প্রথম থেকে খেলতে পারবেন না নাহিদ রানা। এই সিরিজে একটি টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন নাহিদ। পেশোয়ারের জার্সিতে প্রথম 5 ম্যাচে দেখা যাবে না এই পেসারের গতিময় বোলিং। নাহিদ রানা পুরো পিএসএল খেলতে না পারলেও লিটন এবং রিশাদ থাকছেন শুরুর থেকেই। লাহোর কালান্দার্স এবং করাচি কিংস তাদের প্রথম ম্যাচ থেকেই পাচ্ছেন এই 2 টাইগারের সার্ভিস। জিম্বাবুয়ে টেস্টে লিটন কুমার দাসকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে রিশাদ আপাতত টেস্টের ভাবনায় নেই, তাই এই লেগিও আছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার অভিষেকের অপেক্ষায়। তবে এখনও নিজের ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা করেননি নাহিদ রানা। ঈদের পর কথা হবে পেশোয়ারের সাথে। টুর্নামেন্টের শুরু থেকে নাহিদকে পাওয়া যাবে না, তাই ভার্চুয়াল ড্রাফট থেকে পেশোয়ারকে আংশিক সময়ের জন্য বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ দিয়েছিল আয়োজকরা, কিন্তু নতুন কাউকে দলে নেয়নি তারা। পিএসএল এর ড্রাফটে গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদকে দলে নেয় পেশোয়ার জালমি, এছাড়া সিলভার ক্যাটাগরি থেকে রিশাদ হোসেনকে দলে নেয় লাহোর কালান্দার্স এবং লিটনকে ডাকে করাচি কিংস। মোহাম্মদ আদনান, ৭১।